কর্মজীবী মহিলাদের নিয়ে কথা বলতেছি। আমার কথাটা হচ্ছে মহিলার বিভিন্ন সেক্টরে কাজ করে মেয়েরা, ওয়েলকাম। বাট কিছু সেক্টর আছে যেগুলা এরা কাজের জন্য অ্যাবল না। আমি সেক্টরগুলো বলি, এটা লং টাইমের এক্সপিরিয়েন্স থেকে অনেক দিন ভাবছি এই সম্পর্কে বলি, পরে ভাবলাম যে না, মানুষ বলবে যে এদের সম্পর্কে কথা বলে এরা আবার নেগেটিভভাবে নেবে। বাট আমি বাধ্য হয়ে ভিডিওটা বানাচ্ছি। আমি আগেও এই সম্পর্কে বেশ কয়েকবার কথা বলছি। যখন মেয়েরা কল ধরতো তখন আমি বলতাম যে প্লিজ আপনি কলটা কেটে দেন, অথবা আপনার পাশে কোনো ভাইয়াকে দেন, বিশেষ করে মোবাইলের কাস্টমার কেয়ার এটা এবং টেলিকমিউনিকেশন সাইডের যারা আমরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করি মোবাইল সেবার, এইসব কাস্টমার কেয়ার, সেটা মোবাইল ব্যাংকিং হইতে পারে, এটিএম ব্যাংকিং হইতে পারে, সিম কোম্পানিগুলো হইতে পারে, এইসব সার্ভিস সেন্টারগুলো সুইট ভয়েস, মানে মানুষকে আকর্ষণ করার জন্য সুইট ভয়েস দেখে এইসব কাস্টমার কেয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় এবং সুন্দর চেহারা দেখে বিভিন্ন কাস্টমার কেয়ারে গেলেও যেটা দেখা যায়। বাট এই সুইট ভয়েস এবং সুন্দর চেহারার পাগল তো সবাই না। আমার কাজ দরকার, আমি একটা প্রবলেম ক্রিয়েট করে আমি সমাধানের জন্য যখন কল দিই, তারা হ্যালো স্যার, প্লিজ স্যার, ওয়েটিং স্যার, বক্কর চক্কর শুধু স্যার আর এটা সেটা বলে টাইম ক্ষেপণ করে। এন্ড অফ দ্য কল সে রেজাল্ট দিতে পারে না। আমি এই বেশ কয়েকবার এইটার ভুক্তভোগী। রিসেন্ট আজকেও একটা কল সেন্টারে কথা বলে আমি একটা প্রবলেম বলছি। সে আপনি যেহেতু এই সেক্টরে কাজ করেন, তো আপনার মানে সেক্টরের মধ্যে, আপনার জোনের মধ্যে আপনার কোন কোন কাজে অ্যাফোর্ড করতে পারেন বা কি কি সমাধান আপনার কাছে আছে, আমি বলার সাথে সাথে আপনার ওইগুলো থাকার কথা। আমি সার্চ দিব, আমার সাথে তো কম্পিউটার আছে, সার্চ দিব, হ্যাঁ এইটা কাজ আমাদের না, এই কাজটা ওদের, এই কাজটা অমুকের, এই কাজটা আমাদের না, বলে দেবেন, শেষ। কাস্টমার কেয়ারে সাধারণত কল দিলে সাথে সাথে কল পাওয়া যায় না তাদেরকে। আমি নগদ অ্যাপসের কথা বলতেছি। তো আমি আফটার 5 মিনিট বা অ্যারাউন্ড 5-6 মিনিটের মধ্যে তাকে কলে পাইলাম। কাস্টমারকে কলে পাওয়ার পর ফরওয়ার্ডিং করলো আমাকে কথা বলার জন্য, কথা বললো, আমার প্রবলেমটা প্রথমে বললাম, পরে সে বিস্তারিত শুনলো। বিস্তারিত শোনার পরে পরে বললো আসলে স্যার আমি ভেরি দুঃখিত, এই কাজটা আমার না, আমি স্পেশাল টিমকে ফরওয়ার্ড করতেছি। ওকে ম্যাম, ঠিক আছে, আপনি ফরওয়ার্ড করেন। উনি 4 মিনিট খাইলো। ওই স্পেশাল টিমের কাছে আবার আমার প্রথম থেকে শুনতে হইলো, বলতে হইলো। আমি সব বললাম, বলার পরে উনি আমাকে বললো যে আপনার টাকা মানে নগদ নাম্বার এটা সেটা ভেরিফাই করলো, সব কিছু ভেরিফাই করার পর পরে বললো যে আপনার প্রবলেমটা নিয়ে আমাকে 2 মিনিট সময় দেন, আমি কাজ করছি। ওকে ঠিক আছে, 2 মিনিট দিলাম। ওনার সাথে 3 মিনিট কথা বলছি, ওনাকে দিলাম 2 মিনিট, 15 মিনিট। 2 মিনিট পরে উনি আমাকে রিপ্লাই দিচ্ছে যে আসলে আপনার এই সমস্যাটার জন্য আমরা খুবই দুঃখিত, আরও কিছু সময় লাগবে, আপনার জিনিসটা যাচাই বাছাই করতে, এটা সেটা। ওকে ঠিক আছে, আপনি কি সময় দিয়ে সাথে থাকতে পারবেন? আমি বললাম হ্যাঁ আমি থাকতে পারবো, আমার মোবাইলে 75 টাকা আছে, আপনার এখান থেকে মেবি 3 টাকা মিনিট কাটতেছে, আমি আসি, আপনি একটু কাইন্ডলি দেখেন। তখন কিন্তু অলরেডি ওনার সাথে 7 মিনিট হয় আমি কথা বলতেছি। উনি আরও 3-4 মিনিট পর আমাকে বললো যে আরও কিছু তথ্য নিল, বাট তথ্যগুলি কিন্তু একবারে নেওয়ার কথা ছিল। সময় বা মোবাইল নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, লোকেশান, টাইম, এটা সেটা আবি যাবি উনি ক্রস যাচাই করলো আমাকে আবার। এটা কিন্তু একবার প্রথমেই করার কথা ছিল। দেখেন মেয়েরা কী ভুল করে। পরে উনি সব যাচাই বাছাই করার পর উনি আমার কাছে টাইম নিল, এইভাবে 25 মিনিট চলে গেছে। তারপরে আবার আমাকে বলছে 25-27 মিনিটের পর উনি বলছে আসলে দেখুন আপনাদের এই যে সমস্যাটা নিয়ে ফোন দিয়েছেন, এই সমস্যাটা আসলে আমার না, আমি এখান থেকে সমাধান করতে পারবো না, আপনি এই সমস্যার জন্য অমুক জায়গায় যাইতে হবে, হাইকোর্টে যাইতে হবে, জজ কোর্টে যাইতে হবে, লাভ 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 এগুলো বলতেছে। তখন আমি মেজাজটা খুব চড়ে গেছে। উনি আমার সাথে কথা বলছে অ্যারাউন্ড 17-18 মিনিট কথা বলতেছি। তো 17-18 মিনিট কথা বলার পর উনি বলতেছে যে এই প্রবলেমটা উনি সলভ করতে পারবে না বা ওনার না। তাহলে ভাই তুমি প্রথমেই 2-4-5 মিনিটের মধ্যে কেন বলো নাই? আমার কথা কাম টু দ্য পয়েন্ট, কেন বলো না? মানুষের সময়ের মূল্য তুমি কেন দিচ্ছ না? তুমি ওখানে বসে বসে বেতন নিচ্ছ। তো ওনাকে আমি বেশ কিছু কথা বললাম, এইসব চাকরি ছেড়ে দেন, হারাম খাচ্ছেন, এটা সেটা আবে দেবি। সো আমি বলতে চাচ্ছি, আমার মেসেজটা এটাই, আপনারা যারা মহিলারা বিভিন্ন সেক্টরে কাজ করেন,
কাজটাকে কাজের মতো করে করেন। কেননা আপনি ওখান থেকে যে বেতনটা নিচ্ছেন বেতনটাকে হালাল করে খাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি সার্ভিস না দিতে পারেন তাহলে চাকরি ছেড়ে দেন। কেন চাকরি করতেছেন? চাকরিটা ছেড়ে দেন। কেননা আপনার হারাম খাওয়ার কোনো রাইট নেই, মানুষকে ভোগান্তি করার কোনো রাইট নেই আপনার। এই জিনিসগুলো খুবই খারাপ। বিকজ আপনি সার্ভিস দিতে পারতেছেন না, বাট আপনি সার্ভিস সেন্টারে জব করতেছেন, ইজ দ্য ভেরি ভেরি আনফর্চুনেট। বিকজ আপনি যদি সার্ভিস না দিতে পারেন তাহলে উনি বসে থেকে লাভ কী? কারণ মানুষ আপনাকে সার্ভিস চাচ্ছে, আপনাকে কল দিচ্ছে, আপনি আপনার অডিয়েন্সকে সার্ভিস দিতে পারতেছেন না, আপনি তাকে একটা সেবা দিতে পারছেন না, তাহলে সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করতেছেন, তাহলে সেবা দিতে যদি নাই পারেন তাহলে কেন সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করবেন? সো আমি বলবো যে এসব সেবামূলক প্রতিষ্ঠানে কুইক সার্ভিস যাদের দরকার, এইসব জায়গায় মহিলারা অযোগ্য। আমি মনে করি মহিলারা টোটালি অযোগ্য। একটা মহিলা এইসব সার্ভিস দেওয়ার জন্য অ্যাবল না। একটা পুরুষ যতটা এফিশিয়েন্ট, যতটা দক্ষ, একটা মহিলা অতটা দক্ষ না। শুধু সুইট ভয়েস এবং সুইট চেহারা দিয়ে বেতন দিলে আপনি মানুষকে পাবলিক হয়রানি হচ্ছে। সো আশা করি সার্ভিস সেন্টারগুলো এই জিনিসগুলো খতিয়ে দেখবে। বিষয়টা একটু শেয়ার করবেন সবাইকে জানার জন্য। থ্যাংক ইউ।